ওই ইয়ারমুকের প্রান্তে জর্ডান আর সিরিয়ার মাঝখানে ইয়ারমুকের প্রান্তে রোমক সম্রাটদের বিরুদ্ধে লড়াই হবে। মুসলমান মাত্র ৩৬,০০০। জোরে কোন কয় হাজার? বিপরীতে তারা হচ্ছে ২,৪০,০০০। আপনি তো কিছু কইলেন না। কত বেশি? এই যে লোক, আপনার বাড়ি কোথায়? মাশাআল্লাহ, দেখছেন উনি ব্যবসায়ী মানুষ তো না? মাস্টার সাহেব, মাস্টার সাহেব হিসাবে কিন্তু করা। কইছে হুজুর কত বেশি? ২,৬০,০০০ই তারা বেশি। আমাদের তো লোকই নেই। যখন পরিস্থিতি এমন, খালিদ বিন ওয়ালিদ ছোট্ট একটা চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। এই চিঠিটা যখন রোমক সম্রাট পাইছে, ওর পায়ের নিচের মাটি থরথর করে কাঁপতেছে। জোরে কোন আল্লাহু আকবার। সে ভয় পেয়ে গেছে, কারণ সে জানে মুসলমান যুদ্ধ করতে আসে না, মুসলমান আসে জিহাদ করার জন্য। মরে যাব, ময়দান ছেড়ে যাব না। সে বুঝছে মুসলমান আসলে বিজয় হবেই হবে, কারণ সে যুদ্ধ করতে আসবে না, জিহাদ করতে আসবে। জোরে করে আল্লাহ। চীনের কাছে সে চিঠি লিখছে, ভাই কিছু সৈন্যবাহিনী পাঠাও, মুসলমান তো আসতেছে। চীনের সম্রাট পাল্টা চিঠি লিখে জানাইছে, খামাখা তুমি যুদ্ধ টুদ্ধ করতে যাও। ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়ের দিকে তাকায় বলে পাহাড় সরে দাঁড়াও, পাহাড় সরে দাঁড়াতে বাধ্য হবে। চিন্তা করেন মুসলমান কি ছিলাম আমরা। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ৩৬,০০০ সাহাবীকে, ১,০০০ সাহাবী এক একটা লাইনের ভিতরে দাঁড় করায় দিলেন। ৩৬টা কাতার হলো। সংখ্যা এখন কম দেখা যায় না, বেশি। নবীজি মক্কা বিজয়ের দিন বললেন খালি টয়লেট বানাও, আর রান্না করার জন্য চুলা তৈরি করো। যখন চুলা টয়লেট পাইকারি দরে মুসলমানরা বানাইতেছে, কাফেররা উকি মেরে মেরে দেখে কয় আল্লাহু আকবার, এই যদি হয় খালি চুলা টয়লেটের অবস্থা, লোক সংখ্যা না জানি কয়জন। আল্লাহু আকবার, জোরে কর। ইয়ারমুকের প্রান্তে ৩৬টা কাতার হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ ৩টা গ্রুপ করে দিলেন। প্রথম আঘাত করবে যারা, তাদের নাম হবে কলবুন। এরা মূল আঘাতকারী হবে, আগে এরা শহীদ হবে। এরপরে মাইমানা, ডান দিকে যারা থাকবে শহীদ হয়ে যাবে। এরপরে মাইসারা মানে বাম দিকে যারা থাকবে শহীদ হয়ে যাবে। ৩৬,০০০ সাহাবী সবাই নিয়ত করে ফেললেন, আজ ইয়ারমুকের প্রান্তে রক্তগুলা ঢেলে দেব। এই প্রান্তে যেন দিনের কালেমা উড়ে, পতাকা যেন উড্ডীন হয়ে যায়। এই প্রান্তে আজকে রক্তগুলা ঢেলে দেব। সাহাবীরা রক্ত ঢালার প্রস্তুতি নিয়েছে। খালিদ বিন ওয়ালিদ সেনাপতিকে ডাক দিয়েছে, ওরে সেনাপতি, আমরা আল্লাহর গোলাম হই, জমিনে দিন কায়েমের জন্য এসেছি। একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব, এরপরেও একজন পালায় যাব না। তোমরা আসছো যুদ্ধ করার জন্য, একজনের মাইট দেখলে অন্যজন পালায় যাবা।
আর আমরা আসছি জিহাদের জন্য। একজনের মার দেখলে অন্যজন আগে জীবন বাজি রাখবে, তবে একজন মরার আগে 200 জন আগে মারবে। যখন কথাটা শুনছে সেনাপতির আর বুঝতে বাকি নেই, বলছে ভাই আমার বুঝে হয়ে গেছে, আর দূরে থাকতে চাই না, এখনই আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেনাপতি কালেমা পড়ে ফেলছে। ওই দিকে রোমক সম্রাট চতুর্দিকে তার টানা দিয়েছে। আজকে ভারত যেইভাবে সব বর্ডারে তার কাটাতে মুসলমানদেরকে ঝুলায় রাখতে চায়, আমাদের বাঙালিদেরকে ঝুলাইতে চায় না। বাজার ওয়াজ তো আরেকটা শুরু হয়েছে ওইদিকে। না না না, ও ভালো ছেলে, ওর সাথে 3 বন্ধু মনোযোগ নিয়ে ভ্যান গাড়ির উপরে শুনতেছে। ও একটু অমনোযোগী হয়েছিল, এখন মনোযোগ চলে আসছে। লিল্লাহে তাকবীর। এইবার আমার ভাইরা একটু মনোযোগ দেন। প্রাণান্তকর জিহাদ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরামের পেটগুলা পিঠের সঙ্গে ক্ষুধার যন্ত্রণায় লেগে গেছে। এরপরও দিনের বিজয়ের জন্য পিছপা হয় নাই, আঘাত খেয়েছে, মার খেয়েছে, একটা বারের জন্য পিছপা হয় নাই। সাহাবায়ে কেরামদেরকে ইয়ার মুখের প্রান্তে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? এজন্য আজকে থেকে বলি, আল্লাহর পথে নবীর দেখানো পথ অনুযায়ী মাফ করে দিবেন তিনি কে? 6 নাম্বার শেষ, বাকি আছে আর কয়টা? 7 নাম্বার। আফসোস করবে সেদিন মানুষ, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। হায় আমার আফসোস, বিজয়ী মানুষের সঙ্গে কেন চললাম না? আমিও তো বিজয়ী হতাম। আজকে থেকে আল্লাহর জন্য যারা জমিনে দিন কায়েমের চেষ্টা করবে তাদের সঙ্গে চলে। আমি কোন দলের নাম নির্দিষ্ট করে বলতেছি না। যারা দিন বিজয় করতে চায় তারা অন্তত সব করতে পারে, দুর্নীতি আর চাঁদাবাজি করতে পারে না। ঠিক বলছে ছোট ছোট বাচ্চারা, মুরব্বীরা সব চুপ করে আছে। তাহলে এবার সবাই একটু বলেন তো, দুর্নীতি চাঁদাবাজি যারা করে তারা সব হতে পারে, আমাদের নেতা হতে পারে না। আমরা এরকমও লোক দেখছি, কৌশলে কেমনে চাঁদাবাজি করা যায় ট্রেনিং দেওয়া হচ্ছে। কি করেন আপনারা? কি করেন? আর কয়দিন করবেন? জমিন অভিশাপ দিচ্ছে। 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। যদি আল কোরআনের বাংলাদেশ ঘুরতে চান, পরীক্ষা দিয়েছেন, আরো পরীক্ষা দেওয়া লাগবে। কিন্তু এই পরীক্ষা দেওয়ার পরে যদি আপনি উত্তীর্ণ নাও হন, আপনি সফল হলেন, কারণ নবীর পথ ধরে আপনি চলেছেন। চক্ষু বন্ধ হলে যিনি সফল বানায় দিবেন তিনি কে? প্রিয় আল্লামা চলে গেছেন, এই সুদিনটা দেখে যেতে পারে নাই। সুদিনের সফলতা ঠিকই আল্লাহ ওনারে পৌঁছায় দিয়েছেন, ঠিক কিনা কর? এরপরে আমার ভাইয়েরা, কয় নাম্বার? 7 নাম্বার শেষ।
বাকি আছে 8 নাম্বার আর 9 নাম্বার। 8 নাম্বারে প্রিয় ভাইরা আমার, সেদিন মানুষ আফসোস করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। হায় আমার আফসোস, আল্লাহর সঙ্গে কেন শরীক করলাম। পাবনার ভিতরে কি এরকম কোন পাগল আছে? না, আবার সব পাগল কে বলেছে? না না না, পাবনার লোক কি পাগল নাকি? পাবনার লোক পাগল রে ভালো করে না। চিন্তা করছে, একজন তো পাবনার সর্বনাশ করে দিল। সব ও সিরাজগঞ্জের লোক আর কি, পাবনার সবই পাগল। পাবনার লোক পাগলদেরকে ডাইকে এনে ভালো করে, এটা মস্কারি মনে করেন না মেয়ে। আমি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ঘুরছি, যে এলাকায় পাগলা গারদ আছে ওই এলাকার দাম বেশি। আমি প্রায় সময় গেলেই পাগলা গারদে ঢুকতে একটু ভয় করে। কেন ভয় করে জানেন? মনে মনে তখন আমার চিন্তা হয়, আরে এইরকম পাগল আল্লাহ আমারে বানায় দিতে একটা মুহূর্ত সময় লাগবে। কিসের অহংকার করে? অহংকার বাদ দিয়ে দেব। মুসলমানের জীবনে কোনো অহংকার নাই, আমার জীবনে কোনো বড়ত্ব নাই, কৃতিত্ব নাই। আমি মিসকিন, আমি ফকির, যিনি সব আমারে দিয়েছেন তিনি কে? আল্লাহ দেওয়ার পরে সন্তান গিয়ে চাইলেন এনায়েতপুরীর কাছে। এরকম আছে না নাই? টাকা চাইলেন গিয়ে মাইজবান্ডারে। আটরশি দরবারে গিয়ে চাইলেন। অধিকাংশ মা বোনেরা বুঝে না বুঝে শিরিক করে ফেলে, ঠিক কিনা বলে? মনে করে বাবার কাছে গেলেই কাম হবে। দাজ্জালের সবচেয়ে বড় সঙ্গী হবে মেয়েরা। শুনতেছেন কথা? কারা? দাজ্জাল আসার আগে একটা গ্রাউন্ড তৈরি করবে পৃথিবীতে। এখন আমি মনে করি পুরাপুরি ওই গ্রাউন্ড তৈরি হয়ে গেছে দাজ্জাল আসার জন্য যেটা দরকার। নবীজি একদিন সাহাবীদের সামনে লম্বা হাদিস বলতেছে, বলতে বলতে নবীজি বলতেছে, শোনো, একটা ফিতনা আসবে, যে ফিতনা সব ঘরে ঘরে চটকানা দিবে। চটকানা মানে থাপ্পড়। আপনার পাবনার ভাষায় কি বলেন? থাপ্পড় বলেন না, বা সর বলেন। নবীজি বললেন লাতামাতু লাতমাতান, সব ঘরে চটকানা দিবে। তো সাহাবারা অবাক হয়ে গেছে, কিরকম আবার ফিতনা, আবার বলে চটকানা দিবে। তো সেই যুগে এরকম চটকানা দেওয়ার মতো ফিতনা ঢুকতে পারে নাই। এখন আমি যদি বলি এরকম এক একটা মোবাইল সবার ঘরে ঘরে আসে না নাই? প্রতিদিন যে আপনার চটকানা দিতেছে আপনি টের পান। এই যে আপনি খারাপ একটা ভিডিও রিলস আকারে আপনার চোখের সামনে পড়ে যাচ্ছে, কি পরিমাণ রিলসের সরাসরি আপনি বারবার কেটে দিচ্ছেন, আবার আসতেছে, আবার কেটে দিচ্ছেন, আবার আসতেছে। নতুন করে যুক্ত হয়েছে এআই প্রযুক্তি। এই এআই প্রযুক্তির মধ্য দিয়ে আপনার মাথা কেটে নিয়ে যে কোনো একটা বাজে ছবির ভিতরে লাগাই দিছে, বাজে ভিডিওর ভিতরে লাগাই দিছে। ওই অঙ্গ ভঙ্গিমায় আপনি হাসলে কেমন, এখান থেকে একটা শট নিয়েছে। এই শট নিয়ে হুবহু আপনি কথা বলতেছেন এরকম মনে হচ্ছে, আপনি তাকায় আছেন এরকম মনে হচ্ছে। অশ্লীল অঙ্গ ভঙ্গিমায় মানুষের প্রাইভেসি নষ্ট করে দিচ্ছে। মিউজিক সর্বত্র ছড়িয়ে পড়তেছে। হারামের চর্চা বেড়ে গেছে, অন্যায় শুরু হয়ে গেছে।
ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। নবীজি বললেন এর পরের দিনই দাজ্জাল আসবে। ঠিক পরের দিন মানে কতদিন হতে পারে? কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, আল্লাহ যদি সিদ্ধান্ত নেন পরের দিন হবে, একদিন সমান সমান 1000 বছর। যদি আল্লাহ সিদ্ধান্ত নেন 1500 বছর পরে দাজ্জাল আসবে, সময় কিন্তু গণায় আসছে। যদি সিদ্ধান্ত নেন 2 দিন পরে কিয়ামত হবে, 2000 বছর লাগবে। যদি সিদ্ধান্ত নেন 1.5 দিন পরে কিয়ামত হবে, 1500 বছর লাগবে। দুনিয়ার সময় কমে যাচ্ছে। এই সময়ে এসে দাজ্জাল চতুর্দিকে সাঙ্গপাঙ্গ বাড়াচ্ছে। এমন অবস্থা হবে কবরের ভিতর থেকে বাপ দাঁড়ায় যাবে, গিয়ে বলবে আমি তোর বাপ, এ আমাদের রব। আচ্ছা, যদি বাপ কবরের থেকে দাঁড়ায় এই কথা বলে, ঈমান ঠিক রাখা সহজ না কঠিন? কিছু নাই বর্তমান পিণ্ডের হাতে। আপনি খালি গেছেন একটু ফুটু দিয়া, চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন ভেরুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিতমণি স্থানগণ পূর্ণবিনী ফণি আপন লাবণ্যবাণী চিক্কন নিক্কন তীর কফিনী গুণী গুণ গগন পিনাক পণ্যবান। আপনি চিন্তা করছেন কি ইমাম সাহেব তো জীবনে এরকম একটা ফু দিতে পারলো না। আমার পিসা হুজুর কি বলি ফোটা দিল। পরে আপনার এখানে ধরছে এইভাবে টিপ দিয়া, শ্বাস নেন, আপনি নিচে, আপনার কাছে মনে হচ্ছে হাই রেখে তো ব্যথা লাগতেছে। আমি যদি আপনার এখানে এইভাবে টিপ দিয়ে ধরি, আপনি এখানে যাওয়ার আগে অস্থির হয়ে যাবেন যে হুজুর কি জানি হয়েছে, এখানে প্রচন্ড ব্যথা লাগতেছে। এরপরে আপনারা বললো কলম জারি হয়ে গেছে। আপনি কোন বাবারে বাবা, এইরকম পীর বুজুর্গানে দিন কুতুবে রব্বানি সারা গায়ে সুলকানি, এরকম পীরের তো আর কোনো নজির দেখি নেই। উনি সত্যিকারের পীর। এই যদি হয় এখানকার অবস্থা, বর্তমান চীন এবং জাপান কবরে যারা চলে গেছে, মারা যারা গেছে, এআই প্রযুক্তির মধ্য দিয়ে তাদের সঙ্গে একটা সংযোগ স্থাপন করে দিচ্ছে। আপনি এটা চশমা পরবেন, আগেই তাদের কাছে না আপনার আব্বা আম্মার ছবি দিয়ে যাবে। এরপরে এআই প্রযুক্তির মধ্য দিয়ে আপনাকে বাপ মার সাথে কথা বলায় দিবে, কেমন যেন হুবহু আপনার মা বাপ কথা বলতেছে। এরকম চশমাটা পরে আপনি কথা বলবেন, আব্বা কেমন আছেন, আব্বা কেমন আছে। আপনি দেখবেন ওনারা উত্তর দিয়েছে, বাজান আমি ভালো আছি, তোদের কি খবর, তোর ছেলেটা কেমন আছে, মেয়েটা কেমন আছে, বৌমা কেমন আছে। আপনি তো বলবেন হাইরে সর্বনাশ, এ আবার কেমনে সম্ভব। বর্তমান প্রযুক্তি যদি এটা করতে পারে, দাজ্জাল যদি কবর থেকে জিন্দা করে, ওইটা আমাদের মতো বহু নামাজি ব্যক্তিও বলবে এইটাই আমাদের রব। ঠিক কিনা কর, নাউজুবিল্লাহ কর। এই জন্য আজকের মাহফিল থেকে সজাগ হন। যা দেখাক যা দেখে, বেলকি বাজি যা চোখে পড়ুক, আল্লাহর কাছে ছেড়ে দিবেন, সব আল্লাহর কাছে চাইবেন। জুতার ফিতা ছিঁড়ে গেলে, উটের দড়ি হারায় গেলে, সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে চাইতেন। আপনিও যদি চাইতে পারেন, যিনি দিবেনই দিবেন তিনি কে? রমজান মাসে আল্লাহ সবাইরে মাফ করবে, মুশরিকের কোনো মাফ নাই। ঠিক সবাই বলেন। কদরের রাত পাবেন, মুশরিকের মাফ হবে না। আজকের মাহফিলে নিয়ত করে ফেলেন, শিরিক ছেড়ে দিবেন। আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ করে ফেলবেন, যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? করাবাতুল আরদি খাতিয়াতান
জমিন পরিমাণ গুনাহ করে ফেলছেন, মাফ হয়ে যেতে পারে, তবে শর্ত হলো শিরকের গুনাহ ছেড়ে দিবেন। যিনি অবশ্যই মাফ করে দিবেন, আদর করবেন, তিনি কে? 9 নাম্বার শুনে নেবার, জোরে বলেন ক নাম্বার? 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন লোকের আফসোস করবে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হায় আমার আফসোস, কেন আল্লাহর কিতাব মানলাম না, কেন বিশ্বাস করলাম? এখনো যারা মনে করেন এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, কোরআনের ভিতরে রাজনীতি নাই, আল্লাহর কসম আপনার ঈমান ত্রুটিপূর্ণ। চক্ষু বন্ধ হলে যিনি আপনারে ভুলে যাবেন তিনি কে? আল্লাহ সেদিন বলবেন, فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَذَا وَمَا كَانُوا بِآيَاتِنَا يَجْحَدُونَ। আজ আমি আল্লাহ ভুলে গেলাম, যেমনি ভাবে আমারে ভুলে গিয়েছিলি, সেদিন আল্লাহ যদি ভুলে যায় মনে রাখার মতো কেউ থাকবে না। এই জন্য রমজান আসার আগে কোরআনুল কারীম পড়া শুরু করেন। এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সিদ্ধান্ত নেন। যিনি আমাকে আপনাকে কোরআনের জন্য কবুল করে ধনী বানায় দিবেন তিনি কে? আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হলো ধনী, ধনী কোরআনের কাছে যারা আসবে তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? এজন্য কোরআন শুধু পড়লে হবে না, কোরআন পড়বেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সিদ্ধান্ত নেবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। যতগুলো কথা বললাম আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। যদি আর কোনো কথা না থাকে সরাসরি আমরা এখন মোনাজাতের